আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। সুরুজ, কাঁদতাছো কেন? আমার আব্বা কিছুক্ষণ আগে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করেন। গ্রামে তো বড় হুজুর নাই, আমার আব্বার মৃত্যুর খবরটা আপনি একটু ভাইকে কয়ে দেন। আচ্ছা, আমি এখন মসজিদে যাইতেছি, 5টা মিনিট সময় লাগবে ভাই। হুজুর, সকালে জানাজা আপনারই পড়াইতে হইব, আব্বার লেগে আপনার দোয়া করতে হইব। আচ্ছা সুরুজ, ফজরের নামাজের পর দাফন দিলে কেমন হয়? হুজুর, আপনি যেটা ভালো মনে করেন। সুরুজ, তুমি এখন বাড়িতে যাও, সকালে আমি কাকার গোসল নিজের হাতে দিব, তারপরে দাফন। আচ্ছা হুজুর। আর সুরুজ, কাকার পাশে কেউ না কেউ যেন সবসময় থাকে, দোয়া দুরুদ যেন পড়ে। হুজুর, আমরা তো মূর্খ টুর্খ মানুষ, কোনো কিছুই জানি না। আপনি যদি আব্বার পাশে থেকে একটু দোয়া দুরুদ করতেন। আচ্ছা, তুমি বাড়িতে যাও, আমি মাইকে ঘোষণাটা দিয়ে আসতেছি। আচ্ছা হুজুর, তাড়াতাড়ি আসেন। আসসালামু আলাইকুম। হে আল্লাহ, আমাদেরকে ঈমানের সাথে মৃত্যুবরণ দিয়েন। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبثت الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك السلام عليكم চাচা। ওয়ালাইকুম আসসালাম। সুরুজ, এভাবে দীর্ঘদিন আমাকে বাড়িতে আমার বাবা কাম করছে, আর মারা যাওয়াতে আমিও খুব কষ্ট পাইতেছি। চাচা, আমার আব্বার লেগে একটু দোয়া করবেন। অবশ্যই দোয়া করি। রুমাল পরা লোকটা কেডা রে? হুজুর, হামজা। ওই হামজা, হুজুর তোমার ডাকে। ما يصنعون حول عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون صدق الله العظيم আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণে তোমার হুজুরের সালাম দেওয়ার সময় হইলো? হুজুর আছে সে কখন? কোরআন তেলাওয়াত করতেছিলাম। কোরআন তেলাওয়াতের অবস্থায় মাঝখানে আসা যায় না। যাই হোক, মাতবর কাকা, সুরুজের বাপের জানাজা আগামীকাল ফজর বাদ, আপনার উপস্থিতি কামনা করছি। অত সকালবেলা আইতে পারো কি না মনে হয় না। তুমি চালাই নাও, তুমি আছো না, কোনো অসুবিধা হবে না। মাতবর কাকা, আপনি আমাদের মসজিদের সভাপতি, আপনার উপস্থিতি সবাই আশা করে। কাকা, আপনি নামাজের সময় চলে আসেন, আমরা জামাতের সহিত নামাজ আদায় করে মরহুমের দাফন করব। ভাইয়ের মুখটা একটু দেখা, শেষবারের মতো। থাক, ভাইয়ের এই মুখ আমি সহ্য করতে পারলাম না। আল্লাহ, তুমি আমার ভাইরে ক্ষমা করে দাও, জান্নাত নসিব করে দাও। মাদুর কাকা, কিছু কইলেন না যে? কাকা, দুনিয়াটা কয় দিনের, একদিন আপনারও মৃত্যুবরণ করতে হইব। নামাজে এত উদাসীন হইেন না কাকা। ওই হামজা, তুমি কি কইতে চাও? হুজুর নামাজ পড়ে না?
তুমি জানো হুজুর যে ঘরে নীরবে নামাজ পড়ে, এখন সেই কথা কি ঢোল পিটায় সবাই কইতে হইব? ঘরে নামাজ পড়ার চাইতে মসজিদে নামাজ পড়া অনেক উত্তম। কাকা, আপনি না মসজিদ সভাপতি। থামো হামজা, লাশের সামনে তুমি বাহাস শুরু করলা, এটা নিয়ে পরে কথা হইব না। সুরজ, আমি গেলাম রে বাপ, ঠিকঠাক মতন সব কাজ শেষ করিস, কোনো দরকার হইলে আমার ফোন দিস। لا إله إلا الله محمد رسول الله نور محمد صلى الله ما في قلبي غير الله ما في قلبي غير الله আল্লাহ, তুমি আমার নামাজ কবুল করো। আমার নামাজের উসিলায় আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আমার নামাজের উসিলায় তুমি আমার বাবা মায়ের সমস্ত গুনাহ মাফ করে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমিন। কিরে কোহিনুর, পড়তাছস? হ মা, তুমি নামাজ পড়ছো? হরে মা, পড়ছি। আব্বা নামাজ পড়ছো ফজরের? এখনো ঘুম থেকেই উঠে নাই। সুরজের বাপটা মারা গেল, জানাজায়ও গেল না। ইন্না নিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, তুমি তার সমস্ত গুনাহ মাফ করো। আব্বা এলাকার মাতবর, মসজিদ কমিটির সভাপতি, আব্বার উচিত ছিল যাওয়া। আম্মা, তুমি আব্বারে কিছু কও না কেন? কইতে কইতে হয়রান হয়ে গেছি রে মা। তোর আব্বাই কি কারো কথা শুনে? এর লেগে আজীবন মাতবরি কইরা মানুষের কাছে কোনো সম্মান পায় নাই। এখন তো কেউ বিচার আচারেও ডাকে না। ভাগ্য ভালো দাদা ৬০-৭০ বিঘা জমি রেখে গেছিল, নাইলে যে কি হইতো আল্লাহ পাকি জানে। এইসব কথা কইস না রে মা, এইসব কথা কইলে হতাশা বাড়ে। আচ্ছা যাই হোক, তোরে নাস্তা দিমু? হ দাও, ৮টার দিকে কলেজে রওনা দিমু। আচ্ছা ঠিক আছে। আম্মা, পারলে আব্বারে কও জানাজা যাইতে, এখনো সময় আছে। আমি পারবো না, তোর সাহস থাকলে তুই গিয়ে ক। সকালে একবার ধমকানি খাইছি। আচ্ছা ঠিক আছে, আমি কইতাছি আব্বারে। হে আল্লাহ, এই মরহুমের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমিন। আল্লাহ, এই মরহুমের পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার মতো শক্তি দান করেন। আমিন। হে আল্লাহ, মৃত ব্যক্তির পরিবারকে আপনি তার দায়িত্ব নিয়ে নেন। আল্লাহ, মরহুমের কবর আযাব মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমিন বিরহমাতিকা ইয়া হুজুর, আপনি কাঁদতেছেন? সুরজ, তোমার আব্বা খুব ভালো মানুষ ছিলেন। ওনার জন্য ক্যান্সার আমার মনটা খুব কাঁদতেছে। আমার একজন নিয়মিত মুসল্লি চলে গেল। হুজুর, আপনি আমার আব্বার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তার কবর আযাব মাফ করে দেয়। অবশ্যই দোয়া করুন ভাই। ভাই আমার, মরহুমের কবরে যে সওয়াবটুকু যায় তার মধ্যে অন্যতম হচ্ছে সন্তানের দোয়া। আমার দোয়ার চাইতে তোমার দোয়া অনেক ফজিলতপূর্ণ। তুমি তো সকল ভাই বোনের মধ্যে বড়। সকল ভাই বোনের মধ্যে সম্পর্ক বজায় রাখবা, সম্পত্তির ভাগ শরীয়ত মোতাবেক সম্পাদন করবা। আল্লাহ তোমার আব্বাকে কবরে শান্তিতে রাখবেন ইনশাআল্লাহ। হুজুর, আপনার পরামর্শ আমার মাথায় থাকবে। হুজুর, সারা রাত আপনি আমার আব্বার লাশের পাশে দোয়া করছেন, অনেক কষ্ট করছেন, ঘুমান নেই। আপনি সামান্য হাদিয়াটুকু রাখলে আমি অনেক খুশি হইতাম। এই হাদিয়া আপনার কষ্টের কাছে কিছুই না। সুরজ ভাই আমার,
আমি তোমার আব্বার জন্য নিজের মন থেকে দোয়া করছি, আল্লাহ সন্তুষ্টির আশায় দোয়া করছি। তুমি এই হাদিয়া দিয়া আমার আমলটা নষ্ট করো না ভাই। সত্যি হুজুর, আপনি সাদা মনের একজন মানুষ, আল্লাহর খাস বান্দা। আপনি সারা রাত ঘুমান নাই, একটু বাসায় যান, বাসায় যেয়ে একটু ঘুমান। সরোজ, তুমি যাও, আমি আর কিছু সময় কবরস্থানে থাকতে চাই। কবরস্থানে থাকলে মনটা নরম হয়, পরকালের ভয় হয়। ভাই, তোমার কাছে আমার একটাই আবদার, চাচার জায়গাটা তুমি নাও। তুমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা জামাতের সহিত আদায় করো। ইনশাল্লাহ ভাই, আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে আল্লাহ, আমি মৃত্যুর ভয়ে ভীত, তোমার শাস্তির ভয়ে ভীত। আল্লাহ, তুমি আমারে মাফ করো, রহম করো, রহমত দান করো। আল্লাহ, আমাদের গ্রামের মানুষের উপরে রহম করো, তামাম দুনিয়ার মুসলমানদের উপরে রহম করো, হেদায়েত দান করো, দ্বীনের পথে ফিরে আনো। আমি তোমাগো দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লাপ। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি মা, এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি। এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুইটার মুখ খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। সকাল সকাল দানা নামাজ পামরে করতে পারি না হুজুর। আমি যেটা করতে পারি সেটা হলো সামনে বিপদ। বিপদ? হামজা হুজুর আইতাছে। কই দেখা যায় না তো, কোন দিক যাইতেছে? আরে ওই যে দেখেন না, আমাকে বরাবরই তো আইতাছে। পালা দেখা হইলে খালি জ্ঞান দেয়, নামাজের টাকা দেয়। আরে কি মুশকিল, সুতারা ছিঁড়া গেল, ছিঁড়ার আর সময় পেল না। গুনা পাই কোথায়? হুজুরের জুতা ছিঁড়ার আর জায়গা পেল না, আমাকে বরাবর এসে ছিঁড়া লাগলো। খারাপ হয়ে গেছি রে, ইচ্ছা করতেছে কিছু একটা দৌড় মারি। এই বয়সে দৌড় দিবেন? কি কন, দৌড় দিলে তো সোজা মেডিকেল যাইতে হইব। খিস মেরে হেনি বয়ে থাকেন। আরে মাতবর চাচা, আসসালামু আলাইকুম। মাতবর চাচা, আপনারা এই জায়গায় জংলায় কি করেন, গাছের আড়ালে কি করেন?
ওয়ালাইকুম আসসালাম। এই তেমন কিছু নেই, ঝোপঝাড়ের ভিতরে যে ওই থানকুনি পাতা খুঁজতেছিলাম। থানকুনি পাতা কিন্তু ওই যে ডায়াবেটিসের জন্য মহা ঔষধ, কিন্তু ওই যে সিরাজ এর তো থানকুনি পাতা পাইলাম না। আমার মনে হয় ওই ঝোপের মধ্যে পাইতে পারি। চল যাই। চাচা 2 মিনিট একটু দাঁড়ান, আপনার সাথে কিছু কথা আছে। যা বলার তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় নেই। মাতবর চাচা, আপনি একজন সম্মানী ব্যক্তি, মসজিদ কমিটির সভাপতি। আপনার উচিত নিয়মিত মসজিদে আসা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা। জানা যায় আসলেন না, আফসোস। বাবাজি, উচিত তো অনেক কিছুই, কিন্তু আমরা কয়টা উচিত কাম করতে পারি কও? আচ্ছা ঠিক আছে আমুনে, তুমি কোনো চিন্তা করো না, আসি চল। চাচা। আবু হামজা, তোমার কিছু বলার থাকলে তুমি বিকালে বাসায় এসো। মাতবর সাহেব বেজায় ব্যস্ত লোক, আমরা এখন যাই। চলেন। আসসালামু আলাইকুম। আল্লাহ মাতবর সাহেবকে হেদায়েত দান করো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার মতো মন মানসিকতা দান করো। কি হইছে আপনার? খাউন খান না কেন? কোন দিকে চাইছেন? সমস্যা কি? ভাইজান রে খুঁজতাছে। ঠিক কইছি না আব্বা? হরে মা, হামজা তো ফজর নামাজ পড়তে গেল, এখনো আইলো না। আপনার পেয়ারের পোলা হারা রাই তো বাড়তে আসে নাই। আব্বা, ভাইজান রে ইমাম সাহেব মসজিদে দায়িত্ব দেওয়া ছুটি দিয়ে গেছে। খুব পাড়া সূর্যের বাপ মারা গেছে, সারা রাত মরা বাড়িতে আসছিল। ফোন দিয়া কইছে দাফন দিয়া তারপর বাড়িতে আইব। আহারে, বেচারা জানাজা যাইতে পারলাম না। আল্লাহ তুমি তারে ব্যস্ত নসিব করো। রাজিয়া, তোর বাপ একটা পোলাই জন্ম দিছে। বাপের কাম, নিজের বাড়ির কাম ফালায়া থুইয়া দুনিয়ার সব মাসের কামলা দিয়ে বেড়ায়, অথচ নিজেকে সংসারে কোনো খোঁজ খবরই নেই। এইরকম পোলা থাকলে সংসার ধ্বংস হয়ে যায়। কি আবল তাবল বক্তাছ? আমার হামজা একজন আলেম, সে এখন মসজিদে নামাজ পড়ায়, এটা অত্যন্ত গর্বের বিষয়। 7 দিনের ইমামতি করতে গেছে, মাগ না কামলা দিতে গেছে। এই দিকে যে বুড়া বাপ খাইটা মরতেছে দিন রাত, এই দিকে কি আপনার পোলার খবর আছে? এই খবর তো নাই। আহা, তুমি চুপ করো তো রিপনের মা। সকাল থেকে তো রিপনেরও কোনো খোঁজ নাই। নামাজ কালাম তো পড়েই না, সারাদিন বাইরে গিয়া টই টই করে ঘুরে বেড়ায়। কই রিপন রে নিয়ে তো কোনো কথা কইলে না? শুনেন, এত কথা কইেন না। আমার পোলা 2 দিন পরে বিদেশ যাবে, এই সংসারের হাল ধরবো, আমার ঘরে দেখবো। আপনার হামজারকে এই মুরুদ আছে? নাই। ইমামতি করার কয় টাকা পাইবো? হ্যাঁ, সেই পোলারে নিয়ে এত গর্ব করেন? হোরান রিপনের বাপ, একটা কথা সাপ সাপ কয়ে দিই, যেই পোলা সংসারের কোনো কামে কাজে নাই, 2 টাকা ইনকাম করে দিতে পারে না, সেই পোলা আলেমুক আর জালেমুক সমান কথা। আস্তাগফিরুল্লাহ, তুমি সব কি কইতাছো রিপনের মা? তওবা করো, এই সুসন্তানের জন্য হয়তো আমাদের আখিরাতের রাস্তা সহজ হইব। এত কথা কইেন না, কথা কম কইয়া খেতে যান। এই তোর কলেজ নাই? খাইয়া কলেজে যা, খাওয়া শেষ করে তাড়াতাড়ি খেতে যান। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আমার রাস্তা মানে কি আছে, বেজায় খেতে লাগছে। এখন কয়টা বাজে হামজা? নাস্তা মানে কিছু নাই, যা ছিল সব খাওয়া শেষ। সমস্যা নাই। হামজা তুমি কই যাও? ঘরে যাইতেছে। তোমার বাপে সারা দিন খেতে কাজ করে, কত কষ্ট করে সংসার চালায়। তোমার মতো জোয়ান পোলা থাকতে তোমার বুড়া বাপে কষ্ট করে, এই হইলো তোমার ইমান। আম্মা, আমি একটা মাদ্রাসায় চাকরির চেষ্টা করতেছি। রমজান মাসের পরে ইনশাল্লাহ চাকরিটা হয়ে যাব, তখন আমি আপনার করে সাহায্য করতে পারব। ও, তারপরও তুমি তোমার বাপের সাহায্য করতে যাইবা না? এরকম সন্তানরে কি কয় জানো? কুলাঙ্গার সন্তান। তোমার বাপে তোমার এত কষ্ট করে লেখাপড়া শিখাইছে, এই তার প্রতিদান। আমার পেটের সন্তান হলে তো আমি ঘাট ধইরা বাড়ি থেকে বের করে দিতাম। আম্মা, নাস্তা পানি কিছু আছে? বাজান, হাত মুখ দিয়া তুই ঘরে ব, আমি দেখতাছি। কি রে রিপন, সারাটা সকাল কই আছিলি? আব্বার লগে তুই একটু খেতে কাজ করতে পারস? কি যে কও না ভাই, 2 দিন পর বিদেশ যাবো, ডলার কামামু ডলার। আর এই খেতে মেতে কাজ আমার দ্বারা হইব না। তাছাড়া আমার চিন্তা অনেক বড়। আম্মা, খাবার থাকলে দাও, আমার আবার বাজারে যাইতে হইব। হামজা, তুমি রিপনের সাথে তোমার নিজের তুলনা করো না। 2 দিন আগে আর পরে রিপন এই সংসারে হাল ধরবো। তোমার দা কি হইব তা আমার বোঝা হয়ে গেছে। খাড়াই আসো কেন? যাও খেতে যাও, তোমার বাপের গিয়ে সাহায্য করো। আচ্ছা আম্মা, যাইতেছি। বাজান, তুই ঘরে যাইব, আমি নাস্তা নিয়ে আইতেছি। আচ্ছা আম্মা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুই তুই এই সময় খেতে আইসস কেন? যা বাড়ির যা, বিশ্রাম নে। জোহর রক্ত নামাজ পড়াইতে হইব, বিকালে আবার মক্তব আছে। যা বাবা বাড়ির যা। আব্বা, জোয়ারের রক্ত হইতে মেলা সময় বাকি। আপনি কাজ করতে করতে একদম ঘাইমা গেছেন। আব্বা, আপনি গাছের ছায়া নিচে বৈশা একটু জিরান। আমার এখন কি কাজ করতে হইব আমি করি। দেখো পাগল পোলা কয় কি, তুই এখন এই গ্রামের মসজিদের ইমাম, আল্লাহর একজন আলেম। যা বাবা বাড়ির যা। আব্বা, আলেমরাও তো মানুষ, তাদেরও তো পরিবার আছে, তারাও কাজকর্ম কইরাই খায়। তুই বাড়িতে গেছিলি, নাস্তা খাইছস? আব্বা, এবার ফসল বোনার সময় বড় হুজুরের রাইখেন, প্রথমের বীজটা বড় হুজুরের হাতে বইনে। বাবা রে, তোর মা কি তোরে খাইতে দেয় না? আব্বা, আম্মার কি দোষ? এখন বেলা বাজে কয়টা? আম্মা তো মনে করছে আমি বাজার থেকে নাস্তা করে আইছি। আজকে খেতে বেশি কাম নাই, এক বেলার কাম, আমি একলাই পারবো। তুই বাজারে যাই নাস্তা কইরা বাড়িতে যাই বিশ্রাম নে। আর আমার ওই ফতুয়ার মধ্যে টাকা আছে, যা নিয়ে যা। আব্বা, আমার খিদা নাই। বাবা রে, বাপের লগে মিথ্যা কথা কইতাছস, এটা কিন্তু একজন ভালো আলেমের পরিচয় না। আব্বা, আমি কাল থেকে আপনার কাজে সাহায্য করতে চাই। আপনি আমারে কথা দেন, আমারে কামে আনবেন, কথা দেন। আচ্ছা বাবা, তোর যখন এতই শখ, তাহলে কালকে আসিস। আচ্ছা আব্বা, মেলা খেতে লাগছে, আমি চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কিন্তু বোরখা পরলে মাশাআল্লাহ সুন্দর লাগে। বোরখা এমন একটা পোশাক যেটা পরলে যে কোনো মেয়েকে সুন্দর লাগে। তুই পর, তোরেও সুন্দর লাগবে। ভাইজান আমারে তাগিদ দেয়, আমার একটু ইচ্ছা আছে, কিন্তু আম্মাই কয় বিয়ার পর পড়তে। তুই নিজে থেকে শুরু কর, দেখবি কাকে খুশি হইব। তুমি তো এই গ্রামের সবচেয়ে সুন্দর আর স্টাইলিশ মেয়ে ছিল, কিন্তু এখন কেন বোরখা পরা ধরলো? বোরখা পরলে আমার মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি কাজ করে। আমার মনে হয় আল্লাহ তাআলা সবসময় আমার সাথে আছে, মানুষের বদনজর থেকে বাইচে থাকি, বুঝলি? কোহিনুর কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি ব্যাপার, তোমার কলেজ ছুটি হয়ে গেছে, বাড়ির দিকে যাইতেছো? জি। রাজিয়া, তুই তোর ভাইয়ের লগে বাড়ি যা, আমিও যাই। আরে না না, ও একলা যাইতে পারবো, আমার কাজ আছে। ই সারাদিন টই টই করে বেড়ায়, এখন আবার এসে কাজ। হাই রে, কাজের মানুষ। বেশি বকবক করিস না তো, যা বাড়িতে যা। কোহিনুর, সামনে বিদেশ যাইতেছি, আমার জন্য দোয়া করো। দোয়া করি আল্লাহ আপনার মনে সদ্বাসনা পূরণ করুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেটা, আজকেও তো কিছুই করতে পারলি, তোর দিয়া তো কিছুই হবে না। আরে বেটা, দেওয়াস না লগে বই আছে, বই না থাকলে তো আজকেই কয়ে ফেলাইতাম রে। তুই জীবনও কইতে পারবি না। চল চাইনিজ লাগছে, চল চল। কি ব্যাপার মামা, আকরামের বউ দোকানদারি করতেছে? আরে হাই, ভাবি তো সেই দোস্ত। আমি তো সারাদিন ভাবির দোকানে বয়ে থাকতে রাজি আছি। এমনি এমনি বয়ে থাকলে দিব একটা উষ্টা। আর রেশমা ভাবি কিন্তু খুব রাগী। সমস্যা নাই তো বেটা, সারা রাত ডাব চুরি, নারকেল চুরি, কলা চুরি করে যে টাকা পাবো সব ভাবির দোকানে ঢেলে দিব। হ, দেখা যাইব দিন শেষে 1-1.5 কাপ তুমি নিজে খেয়ে বয়ে রয়েছো। এমনি চা খাইলে তুমি তো মরবা। বললো তো সমস্যাটা কি বেটা? আরে আমি তো বসে বসে তুই চোখ দিয়া ভাবি রে, বুঝছ নাই? ভাবির লগে একটু মজা লাগে। চল চল। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাবি, আপনি দোকানদারি করতেছেন, ভাইকু? ওয়ালাইকুম আসসালাম। তুমগো ভাই খুব অসুস্থ, বাড়িতে খাওয়ার উপযুক্ত 3 জন মানুষ, দোকান না খুলে সব না খেয়ে থাকতে, তাই আমি দোকানে বসছি। ভাই তুমগো কিছু দিমু, চা দিমু? ভাবি, শুধু চা পাওয়া যায়, চুলকানির মলম পাওয়া যায় না? কি কও ভাই, চায়ের দোকানে চুলকানির মলম জীবনে প্রথম শুনলাম। কি কোন ভাবি, ঢাকা শহরে প্রত্যেকটা চা দোকানে চুলকানির ওষুধ বেচে।
আমারও ভাবি সারা শরীরে মেলা চুলকানি। ইসরে ভাবি, আপনার কাছে যদি চুলকানির ওষুধ পাওয়া যায় তো তাহলে কইতাম একটা চুলকানির মলম দেন, একটু লাগাইয়া দেন। তোমরা এসব কি কইতাছো? যাও তো ভাই, তোমাকে কথাবার্তি আমার ভালো লাগতেছে না। কে ভাবি, খারাপ কি কইছো? যাক গা, মলম যেহেতু নাই এটা চায়ে দাও। আমার তো আবার বুকে জ্বালা, বুঝো নাই? তোমার গরম চাটা ঢাইলা বুকের জ্বালাটা একটু নিবাই। তোমাকে কাছে আমি কিছু বিক্রি করবো না, তোমরা যাও তো, আমার দোকানেতে বাইরাও যাও। কেন ভাবি, বেচবেন না কেন? আমরা তো আপনার থেকে নগদ টাকা দিয়ে কিনা খামু। রিপন, তোমার আব্বা একজন ভালো মানুষ, নামাজ কালাম করে। তোমার বড় ভাইও তো একজন আলিম, আর এমন একটা পরিবারের সন্তানে আছি, তোমার ব্যবহার এত খারাপ। আলেমের ঘরে জালেম হইছি, তাতে আপনার কোনো সমস্যা আছে? আপনি কি চা দিবেন নাকি আপনার দোকান বন্ধ করে দিব? এই তুমি এসব কি শুরু করছো? বাইরে আমার দোকানতে বাইরাও। আসসালামু আলাইকুম ভাবি, আপনি দোকানে? আকরাম ভাই কোথায়? ওয়ালাইকুম আসসালাম ভাই। ওনার শরীরটা না বেশি ভালো না, উনি অনেক অসুস্থ। আমি সাথে দেখেন না, আপনার ছোট ভাই রিপন আর বন্ধু বান্ধব নিয়ে এসা আমারে কেমন আকথা কুকথা দিতেছে। আকথা কুকথা কি কইলাম? আমার কথা ধাক্কাতে তুমি জায়গা মতো হইয়া পড়বা। এখনই দোকানের সামনে থেকে যা। বেয়াদব হইছস, ভাবির সাথে বেয়াদবি করস, ভাবির কাছে মাপসা মাপসা। এখনই দোকানের সামনে থেকে যা। ভাইজান, তুমি আমার বন্ধুদের সামনে আমার গায়ে হাত তুললা, কামটা তুমি ঠিক করলা না। ভাবি, তোমার আমি দেখা নিমু কেমনে তুমি দোকান চালাও। এই চল। হামজা ভাই, রিপন এসব কি কয়ে গেল? আমি তো ভাই বিপদে পড়লাম। ভাবি, আপনি চিন্তা করেন না, আল্লাহ ভরসা। আমি রিপনরে বুঝাই কমো। ভাবি, আমি রিপনের হইয়া মাফ চাইতেছি, আপনি রিপনরে মাফ করে দিন। আসি, আসসালামু আলাইকুম। আর তোর ভাইও কামটা ঠিক করে না, এভাবে সবার সামনে রাস্তায় থাপ্পড়টা দিয়ে দিল। কিসের ভাই? ওই আমার ভাই না। আমি মায়ের সাথে এমন ভাবে নিমু। ভাবিও কামটা ঠিক করে নাই রে, বিচারটা না দিলেও পারতো। আগে ভাইয়ের ব্যবস্থা করে লই, পরে ভাবিরে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, বাদ দে, এখন মাথা গরম করিস না। মাথা গরমের কি দেখছিস? আমার কিছু ভালো লাগতেছে না। তোরা থাক, আমি গেলাম। আরে কি রে, চেতে গেল, চলে গেল রে। কি একটা অবস্থা। তবে হ্যাঁ, এটার কিন্তু একটা বিহিত করতে হইব বন্ধু। ঠিক কইছ, নাহলে বারবার গেছে সবাই, এটা ছাড়তে দেওয়া যায় না। তুমি আবার মন খারাপ করো না মা, আমি ঠিক করেছি তোমাকে একটা বৃদ্ধাশ্রমে রেখে আসবো, যেখানে তোমার কোনো সমস্যা হবে না। আমি বৃদ্ধাশ্রমে থাকলে যদি তুই শান্তিতে থাকিস, তাহলে ওইটাই কর। বিষয়টা একবার ভেবে দেখলে হতো না? আমার মায়ের ভালো আমার চেয়ে তো আর তুমি ভালো বুঝবে না। এই বৃদ্ধাশ্রম কারাগারের মতো এখান থেকে কখনোই মানুষ জীবিত বের হয় না। আসবি তো বাবা? আমি তোকে না দেখে থাকতে পারবো না। আমার বিজনেস পার্টনার লিয়াকত কোম্পানির 7 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে, কিন্তু কাগজে কলমে ডকুমেন্ট আমার নামে। মা, আমি সরি মা, আমি সরি। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। খালি বাকি আর বাকি। মিরাজ, ব্যবসা বাণীর অবস্থা তো খুব একটা সুবিধার না। আপনি এখন এই বয়সে ব্যবসা করে খাওয়া লাগে,
আপনার কত করে কইলাম চেয়ারম্যান ইলেকশনটা করেন, করলেন না। আর আজকে চেয়ারম্যান আপনারে। চেয়ারম্যান কি কইতে চাইছিলি ক? চেয়ারম্যান আমারে হাটে ঘাটে পথে যে এনে দেয় সে এনে অপমান করে, এলাকার লোকজন আমার সম্মান দেয় না, এই তো কইতে চাস? আমি অবশ্য এত কঠিন করে কইতাম না, আরো সহজ বাংলায় কইতাম। যাজ্ঞা, আপনার পোলা তো ইটালি থাকে, সে যে টাকা পয়সা পাঠায় সেটাই তো যথেষ্ট। এগুলা বাদ দেন, আল্লাহ খোদার নাম নিয়ে সময় কাটান। তুই নামাজ পড়স? মাসের মধ্যে একবার তো দেখি না পশ্চিম দিকে উষ্টা খায়া পড়স, তার উপরে নামাজ পড়স নাই? আমার হাতে জ্ঞান দিতে। আব্বা, কি করবি ক? কান খোলা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, কিছু মনে কর না, আপনারা দুইজন একই নৌকার মাঝি। মনে আল্লাহর ভয় নাই, নামাজ তো পড়েনি না। এইবার এসব চলবো না। সামনে রমজান মাস, দুইজনে নিয়ম করে নামাজ পড়বেন। রমজান মাস সংশোধনের মাস। তুই কই যাস কোহিনুর? রাজিয়া বাড়ি যাইতাছি বইটা ফেরত দিতে। আব্বা যাই। যাও মা, তোমারে দেখলে কলিজাটা চুরায়া যায়। এই অল্প বয়স থেকে তুমি নামাজ রোজা শুরু করছো, মাশাআল্লাহ। 12 বছর বয়স থেকে প্রত্যেকটা ছেলেমেয়ের উপর নামাজ ফরজ। আপনিও নামাজ পড়া শুরু করেন। মা যাই। সন্ধ্যার আগে আহিস, দেরি করিস না। আচ্ছা ঠিক আছে আব্বা, যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হামজার এত বড় সাহস আমার পোলার গায়ে হাত তোলে, হ্যাঁ? ওটা খায় না পারে আমার পোলায়, আজকে খালি ওই বাড়িতে হোক। আম্মা তুমি থামো তো, যতক্ষণ পর্যন্ত হামজারে জুতা পিটা না করবে আমার মন ঠান্ডা হইব না। হাই, তোর কি আল্লাহ হাত দেয় নাই? আমি ধরলে হামজার চোপায় একটাও দাঁত আস্তে থাকতো না, লোকে আমারে মন্দ কইতো। ছোট ভাই তুমি থামো। আম্মা তুমি কিন্তু দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাইতেছো, খুব খারাপ করতেছো কিন্তু। এই তুই ভুলে যাইতাছস, হামজা আমাকে সৎ ভাই। ছোট ভাই তুমি ভুলে যাইতাছো, হামজা ভাই যে আমাকে সৎ ভাই হইল, আমাগো বাপ একই, আমগো শরীরে একই রক্ত। এই মায়েরা নিয়ে আমি কই যামু? আরে ওই, তোরে কি আল্লাহ মাথার মধ্যে 100 টাকা বুদ্ধিও দেয় নাই? এই মাইয়া তো আমাকে ডুবাইবো। আম্মা তুমি তাড়াতাড়ি আমার বিদেশ যাওয়ার টাকার ব্যবস্থা করো, আমি এই নরকের মধ্যে তোমার একদিনও রাখতে চাই না। তোর বাপের এত চাপাচাপি করতেছে, আল্লাহর বান্দা একটু নরম চরণ নাই। আম্মা তোমরা কিন্তু ভুল করতেছো। এই তুই চুপ থাক, আমি হামজা রে। কোহিনুর কেমন আছো? আসসালামু আলাইকুম কাকি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মা। তুমি ঘরে যাও, আমি তোমার চা পানির ব্যবস্থা করে দিই। রিপন ওরে লিখে বিস্কুট নিয়ে চোখাতে যা। কাকি তুমি ব্যস্ত হও না তো, আমি রাজিয়ার কাছে একটা কাজে আইছি, চা নাস্তা খাইতেই নই। আচ্ছা যা মা, ঘরে যা। আইসা আম্মা, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। তাড়াতাড়ি বাইশ হয়ে যাবে। কোহিনুরাপা বাইজান এই দুইটা বই নিয়ে আসছে, একটা হাদিসের বই আর একটা ইসলামিক আলোকের নারী জীবনের বই। তুমি এই দুইটা বই নিয়ে যাও। মাশাআল্লাহ, খুব সুন্দর দুইটা বই। হ্যাঁ তুমি পড়া আমারে দিও, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। তোর ভাইজান আবার রাগ করবে না তো? ভাইজান রাগ করবো না, ভাইজান আরো খুশি হইব। আচ্ছা তাহলে নিয়ে যাবো। তোর ভাইজান সারা দিন গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, কার কি সমস্যা দেখে। তোর ভাইজানের চিন্তা ভাবনা কি, কি করবো সে? উনি এই গ্রাম ছাইরা কোথাও যাইব না, আব্বাও কম বুঝায় নাই, আমিও মাঝে মাঝে বুঝাই, কিন্তু সে তার গতিতে। সেটা তো খুব ভালো কথা, কিন্তু তার জীবন গড়তে হইব না? এমনি যাইব সারা জীবন? কোনো মসজিদ বা মাদ্রাসা চাকরি নিলেই তো পারে। ভাইজানরে কম বুঝাই না, আব্বাও মাঝে মাঝে বুঝায়, কিন্তু কোনো লাভ নেই, সে তার গতিতে। আচ্ছা ঠিক আছে, আমার লগে দেখা হলে কটা কথা শোনাই দি মনে। তোমার চোখের দিকে তাকায় কথা কইতে পারবো বলে মনে হয় না আমার। সেটা আমি দেখ মনে, কেমনে কথা বের করতে হয় এটা আমার জানা আছে। রাজিয়া বইগুলোর জন্য ধন্যবাদ। আইজ আসি রে। শুধু বই লেগে আইছো, একটু বহ, দেখো বাইজা না হয় কিনা, বাইজা না আইলে কথাগুলো কইয়া যাইও। না রে, সন্ধ্যা যাইতাছে, বাসার যা পরে আমার বকা খাইতে হইব। আইজ আসি। চলো তোমার আগে দিয়ে। আচ্ছা। আসসালামু আলাইকুম। সবাই খাইতে বইছেন? ওয়ালাইকুম সালাম। আমরা বাবা তুই আসছ? বাহ, আজকের আইটেম কি? মাছ। চলো বিসমিল্লাহ। কি ব্যাপার রিপনের মা, তুমি হামজার সামনে থেকে ভাত ছড়াইলা কেন? আপনার পোলা এই জালেম আমার পোলারে মারছে, আমার হাতে রান্না আপনার পোলারে খাইতে দেবো? প্রশ্নই আসে না। নাউজুবিল্লাহ,
কি আবল তাবল কইতাছো রিপনের মা? হামজাও তোমার ছেলে? না, হামজা আমার পোলা না। হামজা যদি আমার পোলা হইতো তাহলে আমার রিপন রে মারতে পারতো না। নিশ্চয় রিপন এমন কিছু করছে যে হামজা মারতে বাধ্য হয়েছে। আব্বা যত অন্যায় করি তাই বলে সে আমার গায়ে হাত দিবে? মারছে তো মারছে, রাস্তায় সবার সামনে মারছে। আরে বেকল, হামজা তোর বড় ভাই, তোরে শাসন করছে। রিপনের মা, তোমার তো বয়স কম হয় নাই, দাও হামজার প্লেটে ভাত দাও। দিমু না, এত যদি দরদ লাগে নিজে গেরাইন দেখাওয়ান। আম্মা, রিপন আকরাম দোকানদারের বউর সাথে বেয়াদবি করছে, ওরা শাসন করার দরকার ছিল। তাহলে যাও আকরামের বউর কাছে গিয়ে ভাত চাও। রিপনের মা, সংযত হয়ে কথা কো। হামজা বাবা, তুই ভাত খেয়ে উঠিস না। বাবা তুই বস, আমি তোর ভাত বাড়ি দিতেছি। আব্বা আপনি কই যান? আম্মা আব্বা তো ভাত না খাই চলে দিতেছে। জাগা, তাতে কি হইছে? দেহি বাপ পুতে কয়দিন না খেয়ে থাকতে পারে। তোরা স্যারেছিস কে খা? হামজা, খাইতে চল বাবা। আব্বা তুমি খাও নাই, চলে এসো কেন? তোরে অভুক্ত রাইখা আমি কেমনে খাই বাবা? আব্বা, একদিন না খেলে কিছু হয় না, যান আপনি যে খান। এই সংসার চলে আমার কষ্টে, আমার পরিশ্রমে। আমার আলেম পোলা না খাইয়া থাকবো, আমি কি করে খাই? আয় বাবা, খাইতে আয়। আব্বা, আমি যদি এমন যাই আবার অশান্তি হইব। আমি সকালে ফজর নামাজ পড়া বাজার থেকে যে পেট বেড়ে নাস্তা খাই এমনই। যান আব্বা, আপনি যে খান। হামজা, আব্বা যান তো, আর ঘুম পাইছে, যান আপনি যে খান। বাবা রে, তুই আমারে মাফ করে দিস। আমি জানি এই সংসারে তোর শান্তি নাই। তোর মা মরে যাওয়ার পর থেকে এই সংসার থেকে তোর শান্তি শেষ হয়ে গেছে। তোর তো দুইটা হাত পা দিছে আল্লাহ, তোর এলেম শিক্ষাও দিছে। তুই কেন এই বাড়ি ছাড়া যাস না? এই বাড়ি ছাড়া চলে যা। তুই পুরুষ মানুষ, একটা না একটা কিছু করে খাইতে পারবি। আব্বা, এ ঘর বাড়ি ছাইরা পরিবার ছাইরা কই যাম? মন টিকবো না আব্বা, আপনা ঘরে ছাড়া আমি থাকতে পারুম না। আব্বা যাও, খাইতে যাও, যাও যাও। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। কি রে আকরাম ভাই, তুমি না অসুস্থ, কষ্ট করে আমার দোকানে আইতে গেলে কেন? আমার দোকানে আমি আমো, তোমার সমস্যা কি? তোমরা কি চাও? গতকালকা রেশমারে তোমরা ত্যাক্ত করছো, ভালো হয়ে যাও কইতাছি। ভাই তোমার ভালার লেগেই কইতেছি, তুমি যাও গা। তুমি দোকানে থাকলে সাইরা নাও বিক্রি হবে না। আমগো ভাবি একলা থাকলে বিক্রি বেশি বেশি হইব, আর তুমি খামাখা থাইকা ব্যবসার ক্ষতি করো না। ভাবি, আপনার মিষ্টি হাতের এক কাপ মিষ্টি চা দেন, টাকা ডাবল দিব। তোমার কাছে কিছু বিক্রি করুম না, আমার দোকানেতে বাইরাও যাও। রিপন, তুমি এত খারাপ হইলা কেমনে ভাই? তোমার আব্বা একজন ভালো মানুষ, নামাজি মানুষ। তোমার ভাই হামজা একজন আলেম মানুষ। তার ভাই হইয়া তুমি এই গ্রামের মহিলাকে এত বিরক্ত করো, তোমার লজ্জা করে না? আকরাম ভাই, মুখে লাগাম দাও, তাইলে তোমার বরে উঠাই নিয়ে যাবো। ভয় নাই, কাম শেষে ফেরত দিয়ে যাবো। কি কইলি বিয়াদবের বাচ্চা? তবে কি বাপ মা এই শিক্ষা দিছে? ভাবি, আমার একটা স্বর্ণের চেইন আছে, হ্যাঁ, এটা তোমার গলায় দিলে তো সুন্দর লাগবে না? তুমি দুইটা পায়ে ধরি, ওনার ছেড়ে ধনী অসুস্থ মানুষ। আমার বিচার যদি আপনাকে মনোভূত না হয় তখন আপনারা থানা যান, কোনো আপত্তি নাই। আমা কি কইছে হনেন নাই? হয় হামজা এই বাড়িতে থাকবো, নয় আমরা এই বাড়িতে থাকবো। ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদত করবেন। রোজার মাসে 1 রাকাত নফল নামাজ ফরজ নামাজের সমতুল্য। আপনি যে বাড়িতে বিচার বসাইছেন এটা কিন্তু অবৈধ। প্রশাসনের লোক জানলে বিপদে পড়বেন। আমি একজন অথর্ব পিতা, বাবা হইয়া সন্তানের হক আদায় করতে পারলাম না। রিপন, হামজা তোর ভাই না, শত্রু।
অত তোর বিপদে ফেলানি লেগেই কাজ করছে। যত আছে গুনাহগার সবাই যেন হবে পার, রমজানের উসিলাতে খুলেছে ক্ষমার দুয়ার, মওলা যেন রহমতেরি, মওলা যেন আমি তোমাকে দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগোপরে হামলা দিয়া পড়ল। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুইটার বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।